ওয়েলকাম টু রিয়ার গল্প। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে 14 ডিসেম্বর আর আজকে আমাদের ফুকেতে ডে 2 আর আজকে আছে হচ্ছে ফিফি আইল্যান্ডের ট্যুর। তো চলো সেটার জন্য রেডি হওয়া যাক আর একে একে সব শেয়ার করা। গুড মর্নিং। তো আমরা এখন রেডি হয়ে গেছি ফিফি আইল্যান্ড ট্যুরে বেরোনোর জন্যে। তো আমাদের যেখানে বুকিং ছিল তো ওটা হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ আছে। তো এখনও উনি আসেননি, আমরা কল করেছিলাম তো উনি বললেন যে ওয়েট করতে। তো দেখা যাক কীরকম হয় পুরো ট্যুরটা, একে একে সব শেয়ার করব তোমাদের সাথে। কীরকম যাচ্ছি, কীরকম আইল্যান্ডের ওখানে কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে সব শেয়ার করব। তো আমরা এখন ফুল রেডি আর এখন হোটেলের লবিতে ওয়েট করছি। এরকম একটা মিনি ভ্যান এসেছিল আমাদেরকে পিক আপ করার জন্যে। এই আইল্যান্ড ট্যুরে যেহেতু পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রম হোটেল ইনক্লুডেড, তো সেই জন্য কোনো টেনশনই ছিল না। আমরা হোটেল লবিতে ওয়েট করছিলাম আর ভ্যান এসে আমাদের পিক আপ করে নিয়ে গেল পিয়ারের দিকে, যেখান থেকে স্পিড বোটটা ছাড়ার কথা। তো এইটা হচ্ছে সেই পিয়ার এরিয়াটা যেখান থেকে স্পিড বোটটা ছাড়বে। ফার্স্টে গিয়ে কিন্তু আমাদের বুকিং স্লিপটা দেখিয়ে দিতে হলো, যেটাতে আমরা বুকিং ডিটেলসটা সব ছিল। তারপরে নিজেদের নাম আর হোটেল নেমটা রেজিস্টার করানোর পরে এরকম দুটো ব্যান্ড দিয়েছিল, যাতে আমরা গ্রুপ থেকে আলাদা না হয়ে যায়, গ্রুপ থেকে যেন রেকগনাইজ করতে পারি। আমাদের রেজিস্ট্রেশন হওয়ার পরে ব্যান্ড কালেকশনও যখন হয়ে গেছিলো তো তখন আশেপাশে একটু ঘুরে দেখছিলাম কি কি আছে। যেটা নোটিস করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর জিনিস অ্যাভেলেবেল আছে, যেরকম সানগ্লাস, তারপরে স্লিপার, ওয়াটার শু, ফোন কাভার, তারপরে হ্যাট, সারং, আরও অনেক জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। যারা চায় তারা কিন্তু কিনছে, অনেকে দেখছি কিন্তু কিনছে এখান থেকে। আমরা যদিও কিছু কিনিনি, কারণ আমাদের সবই আমরা ক্যারি করেছিলাম। তো চলো এবারে দেখিয়ে দিই ব্রেকফাস্ট সেকশনে কি কি অ্যাভেলেবেল আছে। এখানে ব্রেড আছে, বিস্কিটস আছে, বানানা আছে, কফি আছে, টি আছে আর জুস আছে। আর একটা যেটা খুব ভালো জিনিস অ্যাভেলেবল ছিল সেটা হচ্ছে সি সিকনেসের মেডিসিন। স্পিড বোটে অনেকেরই মোশন সিকনেস হয়, তো যাদের যাদের প্রয়োজন আছে তারা কিন্তু সি সিকনেসের মেডিসিনটা নিয়ে নিতে পারে। তারপরে শুরু হয়ে গেল আমাদের ব্রিফিং। ইনি হচ্ছেন আমাদের সেদিনকার ট্যুর গাইড ছিলেন। এখানে এইটাই ব্রিফ করা হচ্ছে যে আমরা কোথায় কোথায় যাব, কোন কোন স্পট ভিজিট করব, কতক্ষণ থাকবো। তো এই পুরো জিনিসটা কিন্তু পুরো টিমকে উনি প্রথমে ব্রিফ করে দিল। ব্রিফিং শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের স্পিড বোটের দিকে। এই যে আমরা এবারে উঠছি আমাদের স্পিড বোটে। স্পিড বোটে ওঠার আগে দেখলাম যে একজন দাঁড়িয়ে আছে হাতে এরকম প্লাস্টিক নিয়ে। প্রত্যেকজনকে একটা করে প্লাস্টিক উনি দিয়ে দিচ্ছেন, যাতে আমাদের যে যার নিজস্ব স্লিপার স্যান্ডেল খুলে ওই প্লাস্টিকের মধ্যে আমরা নিয়ে নিতে পারি। আর স্পিড বোটের ভেতরটা যেন কোনোভাবেই নোংরা বা জল বালি এসব যেন না হয়। তো এই ব্যবস্থাটা আমার সত্যিই খুব ভালো লাগলো, কারণ ওরা প্রত্যেকটা জিনিসকে খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করেছিল, যাতে ট্যুরিস্টরা একদম কমফোর্টেবলভাবে ট্রাভেল করতে পারে। এবার স্পিড বোটের ভেতরটা একটু দেখে নাও। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকজনের জন্য ইন্ডিভিজুয়াল লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা ছিল। এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট স্টপ, যেটা হচ্ছে ফিফি আইল্যান্ডের দিকে। আমরা কিন্তু পৌঁছে গেছি বিউটিফুল ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে পৌঁছানোর পর কিন্তু ট্যুর গাইড তোমাদের অপশান দেবে যে তোমরা লং টেল বোটে সুইচ করতে চাও কি না। এই যে দেখো, এইগুলো হচ্ছে লং টেল বোট, যেটার কস্টিং হচ্ছে 400 ভাট পার পারসন। আর এক একটা বোটে 6 জন করে মেম্বার ওরা নেয়, নিয়ে পুরো আইল্যান্ডটাকে ওরা সুন্দর করে ঘুরিয়ে দেয়। একদম আমার পার্সোনাল ওপিনিয়ন, লং টেল বোটের এক্সপিরিয়েন্স মিস করলে একদম চলবে না। এইখানের ভিউটা জাস্ট অসাম, মানে লং টেল বোট অ্যাভেল না করলে এই সুন্দর ভিউটা কিন্তু তোমরা মিস করে যাবে আর এনজয় করতে পারবে না। এবার চুপ করে ভিউটাকে এনজয় করো।
আইল্যান্ডের পরেই আমরা চলে এসেছি মাঙ্কি বিচে। এইখানে সবাই সুইমিং স্নর্কলিং করছিল আর এইখানে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো চলো তোমরাও দেখে নাও কিছু আন্ডার ওয়াটার বিউটি। পরেই আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে মায়া বে। আমাদের স্পিড বোটটা এইখানে দাঁড়িয়ে ছিল আর কিছুটা ট্রাভেল করে গেলেই বিচটা আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে মায়া বের বিচটা। আর একটা জিনিস বলে দিই, মায়া বেতে কিন্তু ন্যাশনাল পার্কের জন্য কিছু অ্যাডিশনাল এন্ট্রি ফিস দরকার লাগে, যেটা কিছু প্যাকেজে ইনক্লুড থাকে আর কিছুতে থাকে না। তোমরা কিন্তু ভালোভাবে সেটার বিষয় একটু জেনে নেবে যখনই তোমরা ফিফি আইল্যান্ডের ট্যুরটা বুক করবে। আমরা এখন এসে গেছি মায়া বেতে। এইটা হচ্ছে সব থেকে বিউটিফুল বিচ, মানে ফুকেতের মধ্যে সব থেকে বিউটিফুল বিচ হচ্ছে এই মায়া বে। এখানে কিন্তু সুইমিং স্নর্কলিং কোনো জিনিসই অ্যালাউড না, কারণ ওরা প্রিজার্ভ করার জন্য কিছু বেবি শার্ক আছে আর কিছু কোরালস আছে, যেগুলোকে প্রিজার্ভ করার জন্য এখানে কিন্তু কোনোভাবেই সুইমিং বা স্নর্কলিং অ্যালাউ করা হয় না। বিচটা তোমরা জাস্ট একবার দেখে নাও। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট আইল্যান্ডে। এখানে কিন্তু আমাদের লাঞ্চের জন্য একটা স্টপ ছিল, তারপরে অনেকটা ফ্রি টাইম দেওয়া হয়েছিল, যে যার মতো সেই টাইমটা কাটাতে পারছিল। অনেকে সুইমিং করছিল, অনেকে এমনি বিচে বসে রিল্যাক্স করছিল। লাঞ্চ টাইম নাও, লাঞ্চ টাইম। এতগুলো আইল্যান্ড ঘুরে ঘুরে সত্যি অনেক খিদে পেয়ে গেছে। চলো এবারে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেওয়া যাক। আমরা যাচ্ছি আস্তে আস্তে লাঞ্চের রেস্টুরেন্টটার দিকে, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। ওই রেস্টুরেন্ট এরিয়াটাতে কিন্তু এরকম প্রচুর দোকান আছে, দেখো যেরকম জামা কাপড়, জুতো, ব্যাগ, অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকে। অনেকে দেখছি শপিংও করছিল। তো আমরা কিন্তু এগোচ্ছি আস্তে আস্তে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, যার ভেতরে ডাইনিং এরিয়াটাতে আমরা লাঞ্চ করব। এবারে তোমরা লাঞ্চের সেট আপটা একটু দেখে নাও, কি কি আছে একটু বলে দিই। 2 রকমের রাইস আছে, 2-3 রকমের চিকেন আছে, ফ্রুটস আছে, স্প্যাগেটি আছে, স্যালাডস আছে, অনেক কিছু জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। এরকম বাফে সিস্টেম করা আছে, যার যেটা ইচ্ছা, যার যেটা প্রয়োজন সেভাবেই নিয়ে নিতে পারবে। ভেজিটেরিয়ানদের জন্য একটা আলাদা কাউন্টার করা আছে, যেখানে কিন্তু অনেক রকমের ভেজ অপশনসও রাখা ছিল। টি, কফি, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছুই অ্যাভেলেবল ছিল এখানে। তো কারুর কোনো রকম কোনো অসুবিধে নেই। আমরাও যে যা নিজের মতন খাবার দাবার নিয়ে খেয়ে নিলাম একদম পেট ভরে মন ভরে। তারপরে গিয়ে একটু বিচে বসেছিলাম, কারণ ওইখানটাতে আমাদের অনেক টাইম দেওয়া হয়েছিল এই বিচটাতে। আর অনেকক্ষণ ধরে বসে সুন্দর অ্যাটমসফিয়ারটাকে এনজয় করছিলাম, ভাইবটাকে এনজয় করছিলাম। একটুখানি আম কিনেছিলাম, আমি আইসক্রিমও খেয়েছিলাম, যদিও আম কিনেছিলাম, কিনে একটুখানি খেতে খেতে পুরো অ্যাটমসফিয়ারটাকে একটু এনজয় করছিলাম। কি গো, কেমন লাগছে ওখানে? এদিকে দেখো একবার, কিরকম লাগছে বলো। এটা হচ্ছে খাই আইল্যান্ড, আজকে আমাদের আইল্যান্ড ট্যুরের লাস্ট স্পট। তো এখানে 40-45 মিনিটস মতন ব্রেক আছে। তো এখানে অনেকে সুইমিং স্নর্কলিং করছে, বাট আমরা কিছুই করছি না বেসিক্যালি।
বসে আছি, কোকোনাট আইসক্রিম নিয়েছি। অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল যে একটা নিই টেস্ট করতে। এদের এখানে কোকোনাটের ব্যাপারটা খুব আছে, আমি দেখলাম ডাব ফাব প্রচুর পাওয়া যায়। আর এই আইসক্রিমটা সত্যি খুব ভালো খেতে। এই খাই আইল্যান্ডে কিন্তু জেট স্কি, ব্যাম্বু বোট অনেক কিছু অ্যাভেলেবল আছে এক্সট্রা চার্জেসে। যারা যারা করতে চাইছে তারা সবাই কিন্তু এইখানে এসে করতে টাইম পাচ্ছে। তারপরেই আমরা উঠে যাচ্ছিলাম নিজেদের স্পিড বোটের দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ যতবারই আমরা উঠছি নামছি প্রত্যেকবারই ওরা কিন্তু আমাদের পা এরমভাবেই ধুয়ে দিচ্ছিল, যাতে স্পিড বোটের ভেতরটা একদম নোংরা না হয়, কোনো বালি যেন না ঢোকে। তারপর আমাদের হাত থেকে ওই ব্যান্ডটা খুলে নিল, কারণ যেহেতু ট্রিপটা শেষ হয়ে গেছিলো। স্পিড বোটের ভেতরে আমরা বসে পড়লাম, কারণ এবারে আমরা পিয়ারের দিকে ফিরবো। আর ভেতরে এসে দেখি ওরাও কিন্তু এরকম নিজেরা পাইনঅ্যাপেল, ওয়াটারমেলন মানে ফ্রুট সার্ভ করছে আমাদেরকে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান এবারে দিয়ে দিই, আমরা যে ট্রাভেল এজেন্টদের সাথে গেছিলাম তাদের নাম ছিল টাচ আন্দামান। যে দোকান থেকে মানে যে শপ থেকে আমরা এই ফিফি আইল্যান্ড ট্যুরটা বুক করেছিলাম ফুকেতের ওল্ড টাউনে, সেটা কিন্তু আমার আগের ব্লগে মেনশন করা আছে, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা একবার দেখে নিও। এদের বিহেভিয়ার, এদের অ্যারেঞ্জমেন্টস, এদের ক্লিনলিনেস, এদের সব কিছু খুব ভালো। লাঞ্চ আমরা যেখানে করেছিলাম আমাদের লাঞ্চটাও খুব পছন্দ হয়েছে, মানে একটা স্ট্যান্ডার্ড জিনিসপত্র আর কি, মানে সব কিছুই কিন্তু খুব ভালো ছিল। তোমরা কিন্তু চাইলে এদেরকে একবার অ্যাভেল করতে পারো যদি তোমরা ফিফি আইল্যান্ড ট্যুর করছো ফ্রম ফুকেট। তারপরে আমরা ফিরে এলাম পিয়ারে, এখান থেকে গাড়ি নিয়ে আবার আমাদের হোটেলে ড্রপ করে দেবে। পিয়ারে ফিরে এসে দেখি আমাদের কিছু ছবি যেটা ওরা তুলেছিল এরকম ফ্রেম করে রেখে দিয়েছে। তো আমরা নিই কারণ এগুলো টাকা দিয়ে কিনতে হচ্ছিল। তারপরে আমাদের ভ্যান চলে আসলো, সেটা আমাদেরকে হোটেলে ড্রপ করে দিল। হোটেলে ফেরার পরে আমরা গেছিলাম ফুকেত ওল্ড টাউনের উইকেন্ড স্পেশাল ওয়াকিং স্ট্রিটে এক্সপ্লোর করতে। ওয়াকিং স্ট্রিটের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে।